আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। তোমাদেরকে ইনভার্স ট্রাইগোনোমেট্রির একটা ক্লাস অলরেডি দেওয়া হয়েছে। ওইখানে আমি মেইনলি দেখাইছি ইনভার্স ট্রাইগোনোমেট্রি কিভাবে বের করে ইনভার্স ম্যাট্রিক্স। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। তোমাদেরকে অলরেডি ইনভার্স ম্যাট্রিক্সের একটা ক্লাস দেওয়া হয়েছে। ওইখানে আমি মেইনলি দেখাইছি ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে। সো আজকে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ দেখব। তোমরা এই ক্লাসটা ইনভার্স ম্যাট্রিক্স যেখানে নোট করছো ওই জায়গায় করে জাস্ট একটা এক্সট্রা পেজ নিয়ে ওইটা অ্যাটাচ করে দিবা বা ওইটার পাশে করে লিখবা, যাতে একসাথে করে থাকে সব কিছু। সো কিছু প্রপার্টিস আছে ইনভার্স ম্যাট্রিক্সের, জাস্ট আমি ওই জিনিসগুলো লিখে দিব। যেমন তোমার কাছে ধরো একটা ম্যাট্রিক্স এ আছে, ঠিক আছে? এই এ ম্যাট্রিক্সটাকে তুমি ইনভার্স করলা, অর্থাৎ তোমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে, এ ম্যাট্রিক্সটাকে তুমি ইনভার্স করলা। এখন যে ইনভার্স ম্যাট্রিক্সটা আছে, এই ইনভার্স ম্যাট্রিক্সকে তুমি যদি আবার ইনভার্স করো, তাহলে তুমি আগের ম্যাট্রিক্স ফিরে পাবা। আগের ম্যাট্রিক্স কি পাবা? ফিরে পাবা। তাহলে কি বলছি? একটা বর্গ ম্যাট্রিক্স এ আছে, এটাকে যদি আমি ইনভার্স করি, দেন ইনভার্স ম্যাট্রিক্সটাকে যদি আবার ইনভার্স করি, তাহলে আমি আগের ম্যাট্রিক্সে ফিরে যেতে পারবো। এটা একটা প্রপার্টি। এটা সহজে মনে রাখা যায়, সেটা হচ্ছে এখানে -1 আছে, এখানে -1 আছে, তো মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। -1 প্লাস 1 যদি হয় তাহলে আমাদের A1 চলে আসে। ওকে, এরপরে যদি আমার কাছে AB ইনভার্স 1 দেওয়া থাকে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি বর্গ ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই দুইটা ম্যাট্রিক্সকে আমি গুণ করে ইনভার্স করলাম, গুণ করার পরে ইনভার্স করলাম, তাহলে এখান থেকে তোমার যে মানটা আসবে, যে ম্যাট্রিক্সটা আসবে, তুমি যদি বি কে ইনভার্স করো আলাদাভাবে, এরপরে এ কে যদি ইনভার্স করো আলাদাভাবে, তাহলে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স গুণ করে যে রেজাল্টটা পাবা, এদের রেজাল্ট সেম আসবে। তাহলে কি বলছি? তোমার কাছে দুইটা বর্গ ম্যাট্রিক্স এ বি আছে, তুমি এ বি কে গুণ করার পরে ইনভার্স করলা, এ বি ইনভার্স। তুমি যদি বি কে ইনভার্স করে এবং এ কে ইনভার্স করে আলাদাভাবে গুণ করো, অর্থাৎ বি ইনভার্স ইন্টু এ ইনভার্স করো, তাহলে সেম মান আসবে। এটা সমান তোমরা অনেকেই ভুল করতে পারো, এটা সমান অনেকে এটা লিখতে পারো, ধরো এ বি ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু বি ইনভার্স লিখতে পারো, বাট এটা কারেক্ট নয়। কারেক্ট কোনটা? বি ইনভার্স আগে থাকা লাগবে, এ ইনভার্স পরে থাকবে। ওকে, এরপরে 3 নম্বরটা হচ্ছে তোমার কাছে একটা বর্গ ম্যাট্রিক্স আছে, এই বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তুমি করলা, ট্রান্সপোজ করার পরে ইনভার্স করলা। তাহলে কি দেখো, প্রথমে তোমার কাছে এ ম্যাট্রিক্স আছে, এটাকে তুমি ট্রান্সপোজ করলা, ট্রান্সপোজ করার পরে তারপর তুমি ইনভার্স করলা, অর্থাৎ এই যে এটি যেটা আছে এটি এর ইনভার্স করলা। এই কথা এটা যে কথা, মানে এখান থেকে তুমি যে রেজাল্টটা পাবা, তুমি যদি এই এ ম্যাট্রিক্সটাকে প্রথমে ইনভার্স করো, এরপর এই ইনভার্সটা যদি ট্রান্সপোজ করো, এ ইনভার্সের যদি ট্রান্সপোজ করো, তাহলে দুইটার রেজাল্ট সেম আসবে। অর্থাৎ তোমার কাছে ধরো একটা বর্গ ম্যাট্রিক্স এ আছে, বর্গ ম্যাট্রিক্সে তুমি ট্রান্সপোজ করলা, ট্রান্সপোজ করে ওইটাকে ইনভার্স করলা, যে রেজাল্টটা দিবে তোমাকে, তুমি যদি আগে ওই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করো, দেন যদি ট্রান্সপোজ করো, তাহলে সেম রেজাল্ট আসবে। এরা সেম রেজাল্টই দিবে। এরপরে আমাদের ম্যাট্রিক্সের যে গুণ আছে, ম্যাট্রিক্সের গুণ হচ্ছে সহযোজন বিধি মেনে চলে। সহযোজন বিধি মানে কি? ধরো তোমার কাছে 2 এর অধিক ম্যাট্রিক্স গুণ আকারে আছে, এখানে যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটকে তুমি চেঞ্জ করতে পারবা, অর্থাৎ তোমার কাছে যদি ধরো এই ধরনের থাকে এ বি ইন্টু সি, ধরো এটা আছে, এটা সমান তুমি লিখতে পারবা চাইলে এ ইন্টু বিসি, অর্থাৎ ব্র্যাকেট এখানে এ বি এর সাথে আছে, তো এখানে কাকে আছে? বিসির সাথে আছে। এটাকে বলা হয় সহযোজন বিধি বলা হয়। এটা মেনে চলবে ম্যাট্রিক্সের প্রপার্টি। সো তোমার কাছে ধরো যদি এরকম গুণ থাকে, বি এ গুণ আছে, এটার সাথে আমি এ ইনভার্স গুণ করলাম, তাহলে এটা সমান এই যে এটা আছে না, আমি ব্র্যাকেটকে চেঞ্জ করে দিয়ে এর সাথে এ ইনভার্সকে নিতে পারি, অর্থাৎ বি ইন্টু এ ইনভার্স। আমরা সবাই জানি
যদি আমি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট একটা অবেদক ম্যাট্রিক্স হয়। তো এখান থেকে আমি কাকে পাবো? অবেদক ম্যাট্রিক্সকে পাবো, অর্থাৎ বি ইন্টু আইকে পাবো। সো আমরা যখন কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্সকে গুণ করি ওই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ জাস্ট আমি এখান থেকে কাকে পাবো? বি ম্যাট্রিক্সটাকে পাবো। ঠিক আছে, তাহলে এটা করা যাবে। এরপরে তোমার কাছে যদি যে কোনো একটা অবেদক ম্যাট্রিক্স থাকে, এই অবেদক ম্যাট্রিক্সটাকে যদি তুমি ইনভার্স করো তাহলে তুমি সেম ক্রমের একটা সেম অবেদক ম্যাট্রিক্সটাই পাবা। অর্থাৎ তুমি যদি আই দেওয়া থাকে তোমার কাছে, তুমি যদি এটাকে ইনভার্স করো তাহলে এরা সেম রেজাল্ট আসবে। রেজাল্ট আলটিমেটলি কি আসবে? সেম আসবে। অর্থাৎ ধরো তোমার কাছে একটা হচ্ছে 3/3 এর অবেদক ম্যাট্রিক্স আছে, তুমি যদি এটাকে ইনভার্স করো, তাহলে তোমার রেজাল্টটা সেম I3 আসবে, সেম I3 আসবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে লিখতে পারি আমরা I ইকুয়ালস টু কি? I ইকুয়ালস টু I ইনভার্স। এরপর যদি ধরো এটাকে তুমি একটা ইকুয়েশনের মতো চিন্তা করতে পারো, A B ইকুয়ালস টু C দেওয়া আছে, যেখানে A একটা ম্যাট্রিক্স, B একটা ম্যাট্রিক্স, C একটা ম্যাট্রিক্স। A ম্যাট্রিক্স এবং B ম্যাট্রিক্সের গুণফলের রেজাল্ট হচ্ছে C। এখান থেকে যদি তুমি ধরো বি ম্যাট্রিক্স তুমি বের করবা, তাহলে বি ম্যাট্রিক্স সমান তুমি বলতে পারবা একে যদি ওই পাশে পাঠাই দিই, আমরা জানি ম্যাট্রিক্সের ভাগ করা যায় না, ম্যাট্রিক্সের কি করা যায় না? ভাগ করা যায় না। সো আমি যদি এ ম্যাট্রিক্সটি এই পাশে পাঠাই দিই, এই ম্যাট্রিক্সটাকে এই পাশে পাঠানো মানে কাকে গুণ করা জানো? সি এর সাথে এ ইনভার্সকে গুণ করা। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো আমাদের বি ম্যাট্রিক্স সমান সি ইন্টু এ ইনভার্স 1। সি ইন্টু কত? এ ইনভার্স 1, এটা বলা যাবে। ওকে, সো এগুলাই হচ্ছে আমাদের প্রপার্টিস অফ ইনভার্স ম্যাট্রিক্স। তুমি জাস্ট এই জিনিসগুলো একটু তুলে রাখবা, যখন তুমি ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে যাবা মাঝে মাঝে কাজে লাগে, প্লাস MCQতেও আসে। সো সবাই এই জিনিসগুলো একটু মাথায় রাখবা সুন্দর মতো। আমি আরেকটা কথা বলি, ছোট্ট আরেকটা কথা, সেটা হচ্ছে প্রথম যে প্রপার্টিটা আছে, ফার্স্ট প্রপার্টিটা একটু ভালো মতো খেয়াল করো। এ ইনভার্স ইকুয়ালস টু কত? এ কয়বার করছি? 2 বার। যদি আমি 2 এর অধিকবার করি, 2 এর অধিকবার করলে কি আসে দেখো। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে, এটাকে প্রথম একবার ইনভার্স করলাম, এরপর এই ইনভার্সের আবার ইনভার্স করলাম, এরপর এই ইনভার্সের আবার ইনভার্স করলাম, তাহলে কি পাবো জানো? আমি আলটিমেট রেজাল্ট পাবো এ ইনভার্স 1। এ ইনভার্স 1 পাবো। তার মানে যদি আমি জোড় সংখ্যক ইনভার্স করি, এখানে কি সংখ্যক করছি? জোড় সংখ্যক যদি ইনভার্স করি তাহলে আমি আগের ম্যাট্রিক্সে ফিরে যাব। যদি বিজোড় সংখ্যক ইনভার্স করি তাহলে আমি কোথায় ফিরে যাব? এ ইনভার্স 1 এ ফিরে যাব। জাস্ট এটা একটু মাথায় রাখিও, জোড় সংখ্যক ইনভার্স করলে আগের ম্যাট্রিক্সে এতে ফিরে যাব, আর যদি বিজোড় সংখ্যক ইনভার্স করি তাহলে এ ইনভার্সে ফিরে যাব। ওকে, সো এগুলাই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টি। সবাই একটু সুন্দর মতো তুলে রাখবা। আজকের ক্লাসে পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।